ব্যস্ততম এই জাতীয় সড়ক, আর খুব কাছেই রয়েছে ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর। আর এই মুহূর্তে যেখানে রয়েছি এটি একটি রাজ্য সড়ক। একদিকে গাইঘাটা পৌঁছে যাওয়া যায়, আর যেদিকে আমার ক্যামেরা তাক করা এটা হচ্ছে বড় জাগুলিয়া মানে বড় জাগুলিয়া হয়ে 12 নম্বর জাতীয় সড়কে আপনি রানাঘাট বা অন্যান্য যে সমস্ত জায়গা, চাকদহ, এই সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারেন। তো এই জাতীয় সড়কের কাছেই এই যে রাজ্য সড়ক, এখানে একটি ভ্যাট ঠিক সেই অর্থে নয়, কিন্তু এখানে প্রচুর মানুষজন ময়লা ফেলে। যে কারণে আজকে এই ভিডিওটি করা তা হচ্ছে প্রচণ্ড বর্ষা হচ্ছে, সেই সময় রাস্তা দিয়ে পাস করি যখন, বা প্রচণ্ড রোদ, প্রায় সারা বছরই বলা যেতে পারে। এক ভদ্রমহিলাকে দেখি, এক দিদিকে দেখি, তিনি কখনো বা ছাতা হাতে, কখনো বা ছাতা ছাড়া, তার কিছু পোটলা পুটলি নিয়ে তিনি এইভাবে এখানে বসে থাকেন। মনে প্রশ্ন জাগে যে উনি কি মানসিক ভারসাম্যহীন, কারোর বাড়ির কেউ? দিদি, একটু ছাতাটা পাশে রাখুন না। কি নাম আপনার? পদ্মা রানী পাল। কোথায় থাকেন? হরিঙ্গাটা। হরিণঘাটাতেই থাকেন? হরিণঘাটা কোথায়? দক্ষিণ রাজাপুর। দক্ষিণ রাজাপুর। আর ওই শিলপাড়া বাড়ি করেছি জায়গা কিনে। তা এখানে বসে থাকেন কেন আপনি রাস্তার পাশে? ওই কোর্টে থেকে নিয়ে এসছে দাদাভাই। হ্যাঁ হ্যাঁ, কোর্টে থেকে দাদাভাই নিয়ে এসছে। কোর্টের অফিসার। কোর্টের বড় অফিসার নিয়ে এসছে। মানে আমি জিতেছি তো, হ্যাঁ, যতগুলি কোর্ট আমি জিতেছি, তার জন্য কোর্টের অফিসার নিয়ে আসছে। না তো ওই রাস্তার পাশে আপনি এইভাবে থাকেন কেন? কি করব দাদাভাই? হ্যাঁ হ্যাঁ, কি করব দাদাভাই? মানে বাড়িতে কে আছে? বাড়িতে সব এখন মিলিটারি কোর্ট। কোথায় বললেন? দক্ষিণ রাজাপুর, মানে হরিঙ্গাটার মধ্যেই। হরিঙ্গাটা তো থানা, হ্যাঁ, তার মানে ওইখানে। স্থানীয় একজন পথচারী মানুষ। দাদা, আপনি চেনেন এই ভদ্রমহিলাকে? অনেকদিন ধরে এখানে আছে। অনেকদিন ধরে? দক্ষিণ রাজাপুর এখানে সবাই মিলে একটা প্লাস্টিকের দিয়ে ঘর বানিয়ে দিয়েছিল, ঘরটা থাকে না, উনি এখানে থাকে। কোথায় কোথায় ঘর বানিয়েছিল? এই কোথায়? জায়গায় ঘর বানিয়ে দিয়েছিল। এইখানেই ঘর বানিয়েছিল? হ্যাঁ, এখানে ঘর বানিয়ে দিয়েছিল, কিন্তু উনি থাকেন না। ওই মানে প্লাস্টিক দিয়ে ঘিরে হ্যাঁ। ওনার থাকার মতন করে দিয়েছিল। মানে প্রায় তো ধরুন 6-8 মাস তো ও হবেই। মানে না ইনি আজকে বোধহয় বছর 4-5 ধরে এখানে আছে। 4-5 বছর। হ্যাঁ। রাতে কোথায় থাকে? এইখানে সে একজনের ছাতা দিয়ে যে ছাতার তলায় থাকে। আগে একটা ঘর করে দিয়েছিল, ঘর দেখে ভেঙে চুরে মেন্টাল প্রবলেম আছে? হ্যাঁ, কিছুটা আছে। দাদা, আপনার নাম? আমার নাম গৌতম দাস। গৌতম বাবু জানালেন যে উনি দেখছেন, তাই তো দাদা? গৌতম বাবু দেখছেন, এবং স্থানীয় সহৃদয় মানুষজন তারা একটা প্লাস্টিক, হ্যাঁ, আমার বাড়িতে যে তো ধরো ভাত চাইলে ভাত টাত দিতাম, এখন আর দিক যায় না। ওই পয়সা যখন আমার আপনি কি বাড়িতে- রাজাপুরেই থাকেন? না না, আমার এইখানে। ওই এই রাস্তার পাশে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে যেত মাসে, এখন থেকে মাস 6 ধরে যায় না। এলে পরে আমি ভাত টাত দিতাম, যখন যা থাকতো দিতাম। এদিকে এখন আর যায় না। জানেন এনার ফ্যামিলি না, সম্পর্কে? না, জানেন না? রাজাপুর ওই চত্বরটা জানেন? না, আমি ওই রাজাপুর, ওই হরিঙ্গাটা আপনার মোল্লাবিরা পার করে হচ্ছে রাজাপুর। রাজাপুর। হ্যাঁ। তো অসংলগ্ন কথাবার্তা বলছেন, যা বলছেন। তো আমি অনুরোধ করব, এই দেখতে পাচ্ছি এখানে, কালকে বোধহয় কেউ মটন হ্যাঁ ধরে হ্যাঁ হ্যাঁ, একটা এই মশার ধূপ, মর্টিন জাতীয় কিছু রেখে গেছেন কেউ। কোনো আসলে অনেকেরই চোখে পড়ছে, কিন্তু ঠিক করে উঠতে পারছেন না। তা আমাদের এই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আমি চেষ্টা করব যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তাদের নজরে যদি পড়ে, স্থানীয় প্রশাসন যারা আছেন, এই ভদ্রমহিলার রেস্কিউ যদি করা যায় তাহলে আমাদের হয়তো খুবই ভালো হয়, এবং এই ভদ্রমহিলার তো অবশ্যই ভালো হয় যদি এতটুকু কাজ আমরা করতে পারি এবং প্রশাসনের কাছে এই বার্তাটুকু পৌঁছে দিই। দিদি, নামটা আরেকবার বলুন আপনি। পদ্মা রানী পাল। বাড়ি কোথায়? বাবার নাম অশ্বিনী কুমার পাল। বাড়ি দক্ষিণ রাজাপুর। দক্ষিণ রাজাপুর। হ্যাঁ, থানা হরিঙ্গাটা, হ্যাঁ। পোস্ট অফিস সুবর্ণপুর, জেলা নদী। তো সবই তো বলে দিলেন, বাড়িতে যাচ্ছেন না কেন? শুনুন, মানুষ সব ভালো, হ্যাঁ, কিন্তু এক চুল গেলে অন্যরকম। মানে ওখানে মানুষে খেয়েছে।
ওখানে কি কেউ মারধর করে আপনাকে, অত্যাচার করে? এইখানেও কত ভিড় চাকা দিচ্ছে, পায়খানা টায়খানা করে নোংরা করে দেখুন না কি করছে। হ্যাঁ। আমাদের 2খানা পায়খানা, সেন্টারে পায়খানা, এইসব কি আলি যাবি। ছেলে আছে আপনার? ছেলে? হ্যাঁ, সব আছে। কি নাম ছেলের? ছেলের নাম এখনই বলা যাবে না। বলা যাবে না? স্বামী আছে? তাহলে আছে না, তাহলে সিঁদুর পরবো কেন? ও, আর দর্পণের সিঁদুর কি এত সোজা? তা উনি কি এসে আপনাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন? অনেক চাকরি করে তো, ধরেন ছেলেদের লেখাপড়া শিখাতে গেলে দূরে যেতে হয়, হ্যাঁ। সবসময় তো মা যেতে পারে না, হ্যাঁ। তাহলে সেই তাই কারণে- তারা দূরে দূরে গেছে, ওখানে লেখাপড়া শিখাতে হয়। হ্যাঁ। তা একটা বইয়ের দাম 10,000 টাকা, কম তো না। আচ্ছা দাদা, এনাকে আপনি দেখেন যাতায়াতের পথে? কিন্তু আপ- আপনি স্থানীয় বাসিন্দা? না, আমার বাড়ি এখান থেকে 6 কিলোমিটার। তা কিরকম লাগে না যে একটা ভদ্রমহিলা এইভাবে পড়ে থাকে? এখানে এবারে পড়ে থাকে তো অবশ্যই। এখানে বাড়ি কোথায় বা এনার বাড়ি বলছে ফ্যামিলি, রাজাপুর, বলছে দক্ষিণ রাজাপুর। তো ফ্যামিলি যদি থাকে, তারা যদি খোঁজ খবর নিত, কোনো যোগাযোগ থাকতো, তাহলে তারা তারা আপনার ধরে মাইরা দেয়, বন্দুক দেখে নিতে পারে। আর ঘরে একটু দিয়ে আঘাত। মাথার সমস্যা আছে, সেটা জানি আমরা, যে অসংলগ্ন কথা বলে, বাট যেটা আসছে দেখি। তো যাই হোক, এই শ্রীমতী পাল দিদি বলছেন, অবশ্যই তার কথা ঠিক, তাকে যদি রেস্কিউর ব্যবস্থা করা যায়, টেস্টেরি সব হয়ে গেছে। আমি সহৃদয় মানুষজনের কাছে তাদের বিশেষভাবে রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ এই ভিডিওটি ছড়িয়ে দিন। তার যে পরিবার আছে এবং অন্য যারা নিকট আত্মীয় স্বজন আছেন বা ক্লাব সংস্থা যারা রয়েছে, রাজনৈতিক প্রশাসন থেকে শুরু করে সমস্তই মানুষজন যারা রয়েছেন, প্লিজ একটু এনাকে দেখার চেষ্টা করুন। আমাদের একটা ভীষণ মানবিক কাজ হবে।